প্রায় 500 লাল ফুলে সাজানো হয়েছে এই যান। অন্যদিকে বিধানসভা, যেখানে তার দীর্ঘদিনের কর্মস্থল, 6 বারের বিধায়ক তিনি, 11 বছরের মুখ্যমন্ত্রী, 1977 থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনের সাক্ষী এই বিধানসভা। সেই বিধানসভার পোর্টিকোতেই আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় সতীর্থদের। এখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দেহ শায়িত ছিল। সোমনাথ চট্টোপাধ্যায়, তাঁর দেহ এখানেই শায়িত ছিল। তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছিল পোর্টিকোর সামনে। ঠিক সেই জায়গাতেই আজ প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত থাকবে। তাকে শেষ শ্রদ্ধা জানাবেন মানুষ। সাধারণ বিধায়ক থেকে মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, বুদ্ধদেবের হাজারো স্মৃতির সাক্ষী এই বিধানসভা। বিধানসভায় নিয়ে আসা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। সূর্যকান্ত মিশ্র, একের পর এক নেতৃত্ব, বাম নেতৃত্ব, তারা রয়েছেন তার অসংখ্য অনুগামীরা। এখানেই থাকবেন বিজেপি, তৃণমূল সব বিধায়করা। রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেকে আসবেন আজ তাদের প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে। আবির, আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তের এই আবহটা তুলে ধরছেন। এই মুহূর্তে বিধানসভায় ঢুকছে এই যান, যে গাড়িতে শায়িত বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিধানসভা, অনেক স্মৃতি তার এই বিধানসভায়। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখতে পাচ্ছি শববাহী যান প্রবেশ করছে বিধানসভায়, ঠিক কি আবহ এই মুহূর্তে? দেখো, বুদ্ধদেব ভট্টাচার্যের যে দেহটা ইতিমধ্যে নিয়ে আসা হলো হচ্ছে রাজ্য বিধানসভাতে। রাজ্য বিধানসভা উত্তর দিকের যে গেট, সেখানেই শামিয়ানা প্রস্তুত করা হয়েছে। সেই শামিয়ানাতেই বুদ্ধদেব বাবুর যে দেহ তা সেখানে রাখা হলো, এবং সেখানেই যারা বিধানসভার যারা সদস্য, যারা প্রাক্তন সদস্য, তারা প্রত্যেকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে হাজির হয়েছেন। এছাড়া সূর্যকান্ত মিশ্রকে আমরা দেখতে পাচ্ছি। একটা সময় বামের মন্ত্রিসভার একাধিক যারা সদস্য, এছাড়া বর্তমান রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা, বিরোধী দলের সদস্যরা, তারা একে একে জমায়েত এখানে শুরু করেছেন। 8 ঘন্টার মতো বুদ্ধদেব ভট্টাচার্যের যে দেহ তা এখানে রাখা থাকবে, এবং এখানে শ্রদ্ধা জ্ঞাপন করার ব্যবস্থা করা হয়েছে। যে এরপর এখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট, সেখান থেকে দীনেশ মজুমদার ভবন, এবং সেখান থেকে হচ্ছে নীলরতন সরকার হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা জানি যে গতকালই বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পৌঁছানোর পরপরই বিভিন্ন রাজনীতিবিদরা তাদের তরফ থেকে শোক জ্ঞাপন করেছিলেন। রাজনৈতিক সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্কের আলাদা যে বিষয়ের কথা বারবার তাদের উল্লেখ করা হয়েছিল, এবং আজকে এই মুহূর্তে শাসক বিরোধী উভয় পক্ষের যারা সদস্যরা, তারা এই মুহূর্তে একে একে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভাতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত হচ্ছে পোর্টিকোর সামনে। রয়েছেন তৃণমূল নেতারাও, তৃণমূল বিধায়করা। আজ দলমত নির্বিশেষে রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে প্রত্যেকে এসেছেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে। ঠিক এই জায়গাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তাঁর মরদেহ শায়িত ছিল। পরবর্তীতে সোমনাথ চট্টোপাধ্যায়ের দেহ শায়িত ছিল। আজ ঠিক সেখানেই পোর্টিকোর সামনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর দেহ শায়িত, তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় আমরা ভুলছি না, বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় আমরা ভুলছি না, বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় জানাই লাখো লাখো লাল সালাম। প্রতি বছর এসএসসি পরীক্ষা নেওয়ার কারিগর বুদ্ধ ভট্টাচার্য তোমায় জানাই লাল সালাম। প্রতি বছর এসএসসি পরীক্ষা নেওয়ার কারিগর বুদ্ধ ভট্টাচার্য তোমায় জানাই লাল সালাম। প্রতি বছর এসএসসি পরীক্ষা নেওয়ার কারিগর বুদ্ধ ভট্টাচার্য তোমায় জানাই। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তৃণমূল নেতারা, তৃণমূল বিধায়করা তো রয়েছেনই। সেই সঙ্গে অগণিত মানুষ, তারাও এসেছেন তাদের প্রিয় নেতাকে আজ শেষ শ্রদ্ধা জানাতে।
রাজনীতির বাইরেও সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখায় বিশ্বাসী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল, তার অনেক স্মৃতি রয়েছে এই বিধানসভার অলিন্দে। শেষবারের জন্য 2011 সালের জানুয়ারি মাসে পা রেখেছিলেন বিধানসভার শেষ অধিবেশনে এবং তারপরে নির্বাচনে হেরে যায় বামফ্রন্ট। তারপরে আর তার প্রয়োজন পড়েনি বিধানসভায় আসার, তিনি আসেনও। তারপরে এলেন আজ, তার মরদেহ এলো বিধানসভায়, তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে এখানে।